বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের অধিনায়ক হিসেবে ইমরুল কায়েস একটুখানি আন্ডাররেটেড কিনা, প্রাপ্য পাওনার চেয়ে যাকে নিয়ে আলোচনা কম হয়েছে আর কি। বিপিএলে 3বারের চ্যাম্পিয়ন অধিনায়ক, ঢাকা প্রিমিয়ার লিগে গতবারের অপেক্ষাকৃত দুর্বল মোহামেডানকে নিয়েছেন সুপার লিগে। চলতি আসরে ইমরুলের নেতৃত্বে ছুটে চলছে সাদা কালো আর্মিরা। কিন্তু এমন নেতৃত্ব গুণে ভরপুর ইমরুলকে নিয়ে মিডিয়া অথবা সমর্থক কবে কখন কোথায় প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। কাপ্তান ইমরুল বন্দনায় মেতেছেন। প্রশ্নের উত্তরটা আর যাই হোক না কেন, ইমরুল অবশ্য দলের সাফল্যর ক্রেডিট নিজে নিতে নারাজ। মাইক্রোফোনের সামনে টিমের সাফল্যর পুরো ক্রেডিট নিজে নিচ্ছেন না, বরং সবটাই সতীর্থদের দিচ্ছেন। না না ভাই, ক্যাপ্টেন্সি দেখেন, ক্যাপ্টেন্সি জিনিসটা হচ্ছে ক্যাপ্টেনের তো কাজটা থাকে কি, ক্যাপ্টেনের কাজটা টিমটাকে কীভাবে গোছায় রাখা বা সবার সাথে রিলেশনটা কীভাবে করা, মাঠে একজন প্লেয়ারের কীভাবে তাকে কীভাবে হ্যাপি রাখা, তার ডিমান্ড ওয়াইজ তাকে কীভাবে আমাকে চালানো, এইটা ক্যাপ্টেন কিন্তু আপনাকে পুরো খেলা খেলে দেয় না, দিন শেষে কিন্তু প্লেয়াররাই খেলে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি আমি সবার সাথে খুব কোঅপারেট থাকি, সবার সাথে সবার ওপিনিয়নগুলো আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এই জন্যই হয়তো বা তারা আমার সাথে খেলতে বা অনেক প্লেয়ার আমার সাথে খেলতে স্বাচ্ছন্দ্য ফিল করে। শুধু অধিনায়কত্বই নয়, বরং ব্যক্তিগত পারফরমেন্সও ব্যাটাতে উজ্জ্বল ইমরুল। সর্বশেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেছেন ৭১ বলে অপরাজিত ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। ব্রাদার্সের দিয়ে ১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে এসে মূলত একা কাঁধে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এদিন প্রথম থেকে ব্যাট হাতে ব্রাদার্স বোলারদের উপর চওড়া হতে শুরু করেন মিস্টার কায়েস। যদিও ইনিংসের শুরুতে ব্রাদার্স পেসার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বেবি মালিঙ্গা খ্যাত নূরের পাতানো ফাঁদে পা দিয়েছিলেন। ডিপ ফাইন লেগে ফিল্ডার রেখে মোহামেডান কাপ্তানকে শর্ট বল করেন নূর। পুল করতে গিয়ে ক্যাচ তোলেন কায়েস, যদিও শেষ পর্যন্ত সে কঠিন ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন ডিপ ফাইন লিগে ফিল্ডিংয়ে থাকা ফিল্ডার আসিফ আহমেদ রাতুল। সে যাত্রায় জীবন পেয়ে আর পিছন ফিরে তাকাননি। দলে জয় নিশ্চিত করে অপরাজিত থেকেছেন সাদা কালোদের অধিনায়ক। চলমান ডিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৩৪.৪৪ এভারেজ, ১ শতক ও ২ ফিফটিতে সংগ্রহ করেছেন ৩১০ রান। প্রিমিয়ার লিগে এখনও সুপার লিগের পর্ব বাকি পর্বে ইমরুল ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন নিশ্চয়ই। আর প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এমন পারফর্ম করার পর ইমরুল কি আরও একবার জাতীয় দলে ফিরে আসতে চান? ভাই দেখেন না, ক্রিকেট প্লেয়ারদের এই ক্যারিয়ারটা এরকম, আপনি সবসময় ভালো খেলবেন না, আপ অ্যান্ড ডাউন থাকবে। তো আমার মনে হয় যে মাঝখানে ঈদের আগে যে খেলাগুলো কিছু খেলেছিলাম, আমার হ্যাঁ একটু ২-১টা ম্যাচ এখন রান হয় না, নিজের উপর একটু প্রেশার ক্রিয়েট হয়ে গেছিলো, একটা ব্রেক হয়েছে, ব্রেকের পর হয়তো আবার নতুন করে সব কিছু শুরু করতে পেরেছি, চিন্তাভাবনা হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, আবার নতুন করে ব্যাটিং নিয়ে কাজ করেছি কিছু আমার কোচের সাথে, হয়তো বা ওই জায়গাতে আমার হেল্প হয়েছে, এই জন্য আবার হয়তো রান করতেছি। হাসি উজ্জ্বল মুখে ইমরুলের উত্তর তো আপনি শুনলেন, কিন্তু এই হাসির বিপরীতে লুকিয়ে নেই তো কায়েসের বুক ভরা বেদনা। কেননা ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসর তো এই ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের জাতীয় দলে ফিরে আসার মোক্ষম মঞ্চও বটে। নাইম শেখ, বিজয়রা তো গত আসরে এই মঞ্চে পারফর্ম করেই জাতীয় দলে ফিরেছিলেন। শুধু ইমরুলের বেলাতেই হয় তার উল্টো, পারফর্ম করলেও নির্বাচকদের ভাবনার ত্রিসীমানায় থাকেন না কায়েস। তাই হয়তো বাস্তবতা মেনেই ইমরুল জাতীয় দলে খেলার স্বপ্ন আর দেখেনও না। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।